জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা, এই দিব্যযাত্রায় আপনাদের স্বাগত। হে কৃষ্ণ, আজ যে ভক্তরা এই বাণী শুনছেন তাদের জীবনে আপনার কৃপা যেন বজায় থাকে এবং প্রতিটি বাধা দূর হয়। তো বন্ধুরা, আসুন দেরি না করে শ্রীকৃষ্ণের অমৃত উপদেশের এই অদ্ভুত যাত্রা শুরু করি। সাথীরা, শ্রীমদ্ ভগবদ্গীতায় মানুষের জীবনের প্রতিটি সমস্যার সমাধান পাওয়া যায়। ভগবদ্গীতা এমন অনুপ্রেরণামূলক বার্তার এক মহাসাগর, যা জীবন নিয়ে হতাশ মানুষকে আশায় ভরিয়ে দেয়। আমার পূর্ণ বিশ্বাস যে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর এবং শান্ত মনে এর কথাগুলো শোনার ও বোঝার পর কেবল আপনার মন অসীম শান্তি অনুভব করবে না, বরং আপনার জীবনেও এক ইতিবাচক পরিবর্তন আসবে। শ্রীকৃষ্ণ বলেন, আমি বারবার সামলে নেব, তুমি যতবারই পড়ো না কেন। শুধু একটাই অনুরোধ, কখনো আমার নজর থেকে নিচে পড়ে যেও না। নিজের কর্মফল ভোগ করা থেকে গঙ্গাপুত্র ভীষ্মও রেহাই পাননি, কিন্তু চোখ খুব কমই খোলে। নিজের ভেতরের শিশুটিকে সবসময় বাঁচিয়ে রাখুন। মাত্রাতিরিক্ত বুদ্ধিমত্তা জীবনকে বর্ণহীন করে দেয়। আমাদের আর্থিক অবস্থা যতই ভালো হোক না কেন, জীবনের আনন্দ নেওয়ার জন্য মানসিক অবস্থা ভালো হওয়া খুব জরুরি। সেটাই করো যা তুমি করতে চাও, কিন্তু লোভ, অহংকার, বাসনা বা ঈর্ষা থেকে নয়, বরং প্রেম, করুণা, নম্রতা এবং বিশ্বাসের সাথে করো। প্রার্থনা এবং ধ্যান মানুষের জন্য খুব জরুরি, কারণ প্রার্থনায় ভগবান আপনার কথা শুনেন, আর ধ্যানে আপনি ভগবানের কথা শোনেন। জীবনে যা কিছু ঘটে তার পেছনে কোনো না কোনো কারণ থাকে। ভুল হয় যাতে আমরা সঠিকের মূল্য বুঝতে পারি। জীবনে মানুষের আশাও একটা উদ্দেশ্য থাকে। কেউ তোমাকে পরীক্ষা করবে, কেউ তোমাকে শেখাবে, কেউ তোমাকে ব্যবহার করবে, আবার কেউ তোমাকে জীবনের সঠিক মানে বোঝাবে। কিভাবে বুঝবেন জীবনে আসা বিপদগুলো শাস্তি নাকি পরীক্ষা? যে বিপদ আপনাকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয় তা হলো শাস্তি, আর যা আপনাকে ঈশ্বরের কাছে নিয়ে যায় তা হলো পরীক্ষা। জীবন পাওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরও মানুষের হৃদয়ে বেঁচে থাকা হলো নিজের সময় পরীক্ষায় ফেলেন, বিপদের সম্মুখীন করান। যদি আপনার জীবনেও পরীক্ষার পর্যায়ে চলে, তবে বুঝে নেবেন ঈশ্বর আপনাকে অনেক দূর নিয়ে যেতে চান। তাই ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবিলা করুন। যখন কোনো কারণ ছাড়াই আনন্দ অনুভব করবেন, তখন নিশ্চিত হয়ে যান যে কোথাও না কোথাও কেউ আপনার জন্য প্রার্থনা করছে। কেউ আমাদের খারাপ করতে চাইলে তা তার কর্মে লেখা হবে। আমরা কেন কারো খারাপ ভেবে নিজের কর্ম এবং সময় দুটোই নষ্ট করব? জীবনে সাদাসিধে ভাবও আনুন। জীবন যত সাধারণ হবে, সমস্যা তত কম হবে। আমাদের কাছে থাকা সমস্যাগুলো নিয়ে দুঃখিত হওয়ার চেয়ে এটা ভেবে খুশি থাকুন যে পৃথিবীতে এমন অনেক সমস্যা আছে যা আমাদের নেই। নিজের বিবেককে কখনো বিক্রি করবেন না। এটাই একমাত্র জিনিস যা আপনি এই সংসারে নিয়ে এসেছিলেন, এবং এটাই একমাত্র যা আপনি সাথে করে নিয়ে যাবেন। কেউ বদলে গেলে দুঃখ পাবেন না, কারণ পরিবর্তনই প্রকৃতির নিয়ম। যখন জীবনে কিছু বুঝতে পারবেন না, তখন সবকিছু পরমাত্মার উপর ছেড়ে দিন। পরমাত্মার কাছে কিছু চাইবেন না, কারণ তিনি জানেন আপনাকে কি দিতে হবে। খারাপ সময়ে এটা ভাববেন না যে কে সাথে দেবে, বরং এটা ভাববেন যে কে সঙ্গ ছেড়ে চলে যাবে। কষ্ট পাওয়া